হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হলো একটা হল ভিডিও। সো বেশ কিছুদিন আগে আমি স্কিন কেয়ার অনেক অর্ডার করেছিলাম। এর মধ্যে অনেক কিছু ছিল রিপারচেস, আবার অনেক কিছু ছিল নতুন প্রোডাক্ট ট্রাই আউটের মতো। তো সেগুলোই আজ 3 মাস ওয়েট করার পর পেলাম। মানে প্রত্যেকটা শিপমেন্ট আমার লাইক 3 মাস 4 মাস লাগে আসতে। সো নভেম্বরে আমি একটা শিপমেন্ট পেয়েছি, ডিসেম্বরে পেয়েছি, জানুয়ারিতে পেয়েছি। সো 3 মাস কালেক্টিংয়ের পর যে প্রোডাক্টগুলো জমা হয়েছে সেগুলো ভাবলাম যে একটা হল ভিডিও করা যাক। সো সেগুলোর একটা হল ভিডিও করছি। সো 3 মাস কালেক্টিংয়ের পর আমার বেশ কিছু স্কিন কেয়ার জমেছে, সেগুলোর একটা হল ভিডিও করব। এর মধ্যে অনেকগুলো রিপারচেজ, মানে যেগুলো আমি আগেও ব্যবহার করেছি, আবার রিস্টকের জন্য কিনেছি। অ্যান্ড অনেকগুলো নতুন আইটেম ট্রাই করবো আর কি। অনেক ধরনের নতুন আইটেমও আসছে স্কিন কেয়ার ওয়ার্ল্ডে, সেগুলো আমি আবার অর্ডার করেছি লাইক ট্রাই আউটের জন্য। অ্যান্ড এছাড়াও একটা মজার ঘটনা ঘটেছে। আমার নানা ভাইয়া ইউএস থেকে চলে আসছে। আই এম ভেরি হ্যাপি। সো সে আনএক্সপেক্টেডলি দেখলাম যে সে গিফট নিয়ে আসছে আমাদের জন্য, যেটা আমরা এক্সপেক্ট করিনি একদম। বিকজ সে অনেক বয়স্ক এবং সে যে সুইসুলের মধ্যে যে বাংলাদেশে আসতে পারছে এটাতেই আমি অনেক খুশি। সে দেখি যে আবার গিফটও নিয়ে আসছে আমাদের জন্য। তো সেটাও ভাবলাম যে এই ভিডিওতে অ্যাড করা যাক, কিন্তু পরে দেখলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। সো আমি আজকে জাস্ট আমার যেসব আমি অর্ডার করছিলাম সেগুলো একটা হল ভিডিও করবো। অ্যান্ড নানা ভাইয়ের গিফটের হলটা আমি পরে একটা অন্য ভিডিওতে পোস্ট করে দিব। সো আজকের ব্লগটা মেইনলি হলো স্কিন কেয়ার হল ব্লগ টাইপের হবে। অ্যান্ড বাকি গিফটগুলো আমি অন্য ভিডিওতে পোস্ট করে দিব। সো স্কিন কেয়ার ব্লগটা শুরু করা যাক। এটা হলো একটা ওভারভিউ যে কী কী আমি আমার ভিডিওতে দেখাবো আর কি। এগুলো তো সব স্কিন কেয়ার, এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ যে অন্য ধরনের গিফট আছে, সেগুলো আমি অন্য একটা ভিডিওতে পোস্ট করব। সো আজকে আমি স্কিন কেয়ারটা দিয়েই মেনলি স্টার্ট করবো। সো লেটস গেট স্টার্টেড। সো এগুলোই হলো আমার 3 মাসের কালেক্টেড স্কিন কেয়ার প্রোডাক্টস। প্রত্যেকটাই লাইক ভাগ ভাগ করে এসেছে। নভেম্বরে কিছু জিনিস এসেছে, দেন ডিসেম্বরে, দেন জানুয়ারিতে। সো ফার্স্টে আমি স্টার্ট করতে চাই আমার ফেভারিট সিরাম দিয়ে, উইচ ইজ আনোয়ার 10% নাইসিনামাইড সিরামটা। এটা আমার থার্ড টাইম পারচেসিং, ইয়া বিলিভ মি, থার্ড টাইম। অ্যান্ড এবার তো আমি আরেকটা এক্সট্রা বটল কিনেছি ফর মাই ফ্রেন্ড, ফর মাই বেস্ট ফ্রেন্ড। লাইক ওর বার্থডে ছিল, সো ওকেও গিফট করেছি। অ্যান্ড ওভার হিয়ার ইউ ক্যান সি লাইক এটা অর্ধেক শেষের দিকে প্রায়, কজ এটা নভেম্বর দিকে শিপমেন্টটা আসছিল অ্যান্ড ভিডিও বানাচ্ছি আমি জানুয়ারি লাস্টের দিকে। তো ইয়া ডেফিনেটলি আমি 3 মাস ব্যবহার করেছি অ্যান্ড শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এটা আমার খুবই ফেভারিট সিরাম। আমার বোন আমি দুজনেই খুব পছন্দ করি। এটার মেইন কনসার্ন হলো অ্যাকনে স্কার্স এবং হাইপার পিগমেন্টেশন, উইচ ইজ গ্রেট ফর মাই স্কিন। অ্যান্ড দেন হলো অর্ডিনারি স্যালিসিলিক অ্যাসিড। এটাও রিপারচেজ। স্যালিসিলিক অ্যাসিড আমি মেবি 2 বছর আগে ইউজ করেছিলাম, আবার ব্যবহার করবো। মোটামুটি ভালোই হয়, বাট এটা খুব বেশি যে ইফেক্টিভ বলবো এমন না। ইউ হ্যাভ টু কন্টিনিউ উইথ মাল্টিপল বটলস। একবার একটা বটল ইউজ করলেই হবে না। এখানে 2% স্যালিসিলিক অ্যাসিড আছে। অ্যাজ উই নো লাইক স্যালিসিলিক অ্যাসিড ইজ বেস্ট ফর অ্যাকনে প্রোন স্কিন। সো এর জন্যই নিয়েছি। অ্যান্ড আমার অ্যাকনে প্রোন যেহেতু স্কিন অ্যান্ড সেন্সিটিভও, তার জন্য স্যালিসিলিক অ্যাসিড আমি আবার ভাবছি কন্টিনিউ করবো। বাট স্কিন কেয়ার প্রোডাক্টসের মধ্যে আমার ফেভারিট হলো নাইসিনামাইড, অ্যাসিলিক অ্যাসিড আর হলো বেনজোল পেরোক্সাইড। এই 3টা প্রোডাক্ট বেস্ট, বাট ইউ হ্যাভ টু ইউজ ইট কেয়ারফুলি, নাহলে রিয়েকশন হতে পারে। সো ডেফিনেটলি একটা গ্যাপ নিয়ে ব্যবহার করা উচিত। সব একবার ব্যবহার করতে স্কিনের অবস্থা খারাপ হয়ে যাবে। সো স্যালিসিলিক অ্যাসিড ইজ অল্টারনেটিভ অপশন ফর মি। যদি অন্যগুলো ওয়ার্কআউট না করে, দেন আমি স্যালিসিলিক অ্যাসিড কন্টিনিউ করবো। অ্যান্ড দিস ইজ দ্য নিউ প্রোডাক্ট অফ আনোয়া। এটা আনোয়ার 10% অ্যাজলিক অ্যাসিড। অ্যান্ড অ্যাজলিক অ্যাসিডের মেইন কাজ হলো স্কিনকে ক্লাম করা। সো আমার হলো সেন্সিটিভ স্কিন, মাঝে মাঝে আমার ইরিটেশন যখন হয় তখন আই নিড সামথিং টু কাম মাই স্কিন, অ্যান্ড অ্যাজলিক অ্যাসিড ইজ দ্য বেস্ট সলিউশন ফর দ্যাট। কজ অ্যাজলিক অ্যাসিডের মেইন কাজই হলো স্কিনকে সুথ করা এবং কামনেস অ্যাড করা। সো ইয়া এটাও নিয়েছি। আই এম গোনা ইউজ ইট ফর কাপল মান্থস, দেন আই উইল লেট ইউ গাইজ নো যে কেমন লাগে এটা ব্যবহার করে। এটা অনেক ভাইরাল হচ্ছে, লাইক আমার ফর ইউ পেজে একদম ভরে গেছে। আমি ইনস্টাগ্রাম ব্যবহার করি, সো ইনস্টাগ্রামে দেখলাম সবাই ব্যবহার করছে। এটাও আমার রেকমেন্ডেশন পেজেও আসছে। অ্যান্ড আমি কিছু একটা ব্লগ, মানে কিছু ধরনের রিভিউ দেখার পর ভাবলাম যাচ্ছে নিয়েই দেখি কেমন। এছাড়াও অ্যাসিলিক অ্যাসিড কিন্তু হাইপার পিগমেন্টেশন কমাতে খুব কাজে লাগে, নাইসিনামাইডের মতোই। সো ইয়া I'm gonna use it and let you guys know যেটা আদৌ ওয়ার্ক করে নাকি করে না। অ্যান্ড দ্য নেক্সট প্রোডাক্ট ইজ আনোয়াজ রেটনল। রেটনলের সাথে আমার খুব একটা ভালো হিস্ট্রি নেই, কজ আমি আগে অনেক 4-5 বছর আগে রেটনল ব্যবহার করেছি। অ্যান্ড আমার স্কিনের অবস্থা খারাপ হয়ে যায় রেটনল ব্যবহার করতে গেলে। লাইক আমার পুরো স্কিন পিল করা শুরু করে দেয়, শেডিং হয় আমার স্কিনে, অনেক ড্রাই হয়ে যায়। সো আই ডোন্ট লাইক দ্য কনসেপ্ট অফ রেটনল। বাট দেখি আবার আনোয়াতেও দেখলাম যে আসতেছে
বাই দ্য ওয়ে কোরিয়ান ব্র্যান্ডের মধ্যে আনুয়া হলো আমার ফেভারিট, বুঝাই যাচ্ছে ডেফিনেটলি আমি আনুয়ার অনেক প্রোডাক্ট ইউজ করে কিনি। সো আমি সেই আনুয়ার উপর ট্রাস্ট রেখে রেটনলটা কিনলাম, নাহলে রেটনল আমি সহজে কিনি না। এখানে 0.3% রেটনল আছে, উইচ ইজ লাইক দ্য ম্যাক্সিমাম রেটনল পার্সেন্টেজ। এর বেশি রেটনল ইউজ করা সেফ না, তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে স্কিনে। লাইক বিভিন্ন ধরনের স্টাডিজ শো করে যে 0.3%-এর উপর রেটনল ব্যবহার করলে স্কিন ক্যান্সারও হতে পারে, উইচ ইজ কোয়াইট ডেঞ্জারাস। এছাড়াও 0.3%ই হলো হাইয়েস্ট বেঞ্চমার্ক, লাইক এটা হলো FDA অ্যাপ্রুভড। সো অনেক সাহস করে কিনেছি, কয়েক মাস ব্যবহার করে দেখি কেমন রেজাল্ট দেয়। সো আমার নেক্সট প্রোডাক্ট হলো মিনিলেসের বি বুস্ট 1% কোজিক অ্যাসিড সিরাম। এটার মধ্যে 1% কোজিক অ্যাসিড আছে, যেটা হলো মেন ইনগ্রিডিয়েন্ট এই সিরামটার। দেন 10% নাইসিনামাইড আছে, গ্লুথায়ন আছে, প্যাথনল আছে। সো সবগুলো ইনগ্রিডিয়েন্ট খুব ভালো, অ্যান্ড আমি সবগুলোর ইনগ্রিডিয়েন্ট চেক করেই কিনি। সো এটা এক ধরনের ব্রাইটনিং সিরাম বলতে পারো। এছাড়াও এটা ডার্ক স্পট এবং হাইপার পিগমেন্টেশনকেও ফিট করে, কজ এটার মধ্যে নাইসিনামাইড আছে। সো এটা হলো আমার নিউ পারচেজ। এর আগে আমি এটা ব্যবহার করিনি, বাট মিনিলেসের প্রোডাক্ট আমি আগেও একবার ব্যবহার করেছিলাম। এটার অ্যাজিলিক অ্যাসিড সিরামটা আমি আগেও ব্যবহার করেছিলাম, এটা মোটামুটি ভালোই ছিল। সো এটা ব্যবহার করে দেখি কেমন। এরপর চলে যাই ফেস ওয়াশের দিকে। সো ফার্স্টে দেখাতে চাচ্ছি আনোয়ার এই ফেস ওয়াশটা। এটা আমি ডিসেম্বরের দিকে পেয়েছি, সো আমি জানুয়ারি এবং ডিসেম্বর 2 মাসের মতো ব্যবহার করছি। সো আমি বলবো এটা খুবই ভালো একটা ফোমিং ফেস ওয়াশ, খুবই হাইড্রেটিং এবং স্কিন ড্রাইং না আর কি। সো আমার আনোয়ার এই ফেস ওয়াশটা খুব ভালো লাগে, অ্যান্ড আমার ফোমিং ফেস ওয়াশ টাইপেরই ফেস ওয়াশগুলো ভালো লাগে। অ্যান্ড এটা যেহেতু ফোমিং ফেস ওয়াশ, তার মধ্যে এটার মধ্যে অনেক ধরনের হাইড্রোলিক অ্যাসিড আছে, প্যাথনল আছে, উইচ ইজ গ্রেট ফর ইউর স্কিন টু কিপ ইট হাইড্রেটেড। সো এটা মোটামুটি আমি বলবো ভালোই অ্যাজ আ ফার্স্ট স্টেপ ক্লেন্সার। সো আনোয়ার এই ফেস ওয়াশটা যথেষ্ট বড়, এটার মধ্যে 150 ml প্রোডাক্ট আছে। এরপর দেখাবো হলো সিরাভের অ্যাকনি ফোমিং ক্রিম ফেস ওয়াশ। এটার মধ্যে 10% বেনজোল পারক্সাইড আছে, উইচ ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ। এছাড়াও এর মধ্যে আছে 3 এসেনশিয়াল সেরামাইডস, হাইড্রোলিক অ্যাসিড এবং নাইসিনামাইড। লাইক সব ধরনেরই গুণ এটার মধ্যে আছে আর কি অ্যাকনি দূর করার জন্য। এর জন্য আমার এটা খুব ভালো লাগে। এটা বলবো খুবই এটা স্মুথ এক ধরনের ক্লেন্সার। সো আমি করি কি, অ্যানোয়ার ফেস ওয়াশটা ব্যবহার করার পর সিরাভেরি বেনজোল পারক্সাইডের ফেস ওয়াশটা ব্যবহার করি। সো বেসিক্যালি আমি এটাকে ডাবল ক্লিনজিংয়ের মতো ব্যবহার করি। ফার্স্টলি আমি আমার মুখের ময়লা এবং ডালনেস দূর করার জন্য আনোয়ার ক্লেন্সারটা ব্যবহার করি। দেন আমার পুরো ফেস ফ্রেশ হওয়ার পর আমি সিরাভের এই ফেস ওয়াশটা ব্যবহার করি অ্যাজ অ্যান অ্যাকনে ট্রিটমেন্ট। এটার মধ্যে যেহেতু বেনজোল পারক্সাইড আছে, সো ইট ইজ গ্রেট ফর রিমুভিং অ্যাকনেস। Again, one of my favorite product, which is Panaxelar Acne Foaming Face Wash. এটারও সেম কাজ, এটার মধ্যে 10% বেনজোল পারক্সাইড আছে, যেটা ম্যাক্সিমাম স্ট্রেংথ অ্যাজ ইউজুয়াল। এটা অ্যান্ড বেনজোল পারক্সাইড অ্যান্ড সিরাভে যেটা দেখালাম, বোথ আর কোয়াইট সেম, বাট আমার কাছে প্যানাক্সেলটা বেশি ভালো লাগে, আই ডোন্ট নো ওয়াই। সো সিরাভে এবং প্যানাক্সেল দুইটি আমার স্কিনে খুব ভালো মতোই স্যুট করে। অ্যান্ড প্যানাক্সেল হলো আমার এটা 4 নাম্বার কন্টেইনার। আমার টপ মোস্ট ফেভারিট ফেস ওয়াশের মধ্যে প্যানাক্সেল ইজ দ্য ফার্স্ট, দেন সিরাভে অ্যান্ড দেন আনুয়া। লাইক এই তিনটা ফেস ওয়াশ হলো আমার টপ টিয়ারের মধ্যে আছে। অ্যান্ড নেক্সট হলো রোডের এই লিপ গ্লসগুলো। এগুলো লিপ গ্লস, লিপ টিন্ট, লিপ পেপটাইড, হোয়াট এভার ইউ কল, মেনলি আমার কাছে লিপ গ্লস টাইপেরই লাগে। সো আমি রোডের আরও অনেকগুলো লিপ পেপটাইডস ব্যবহার করেছি, ওদের ব্লাশও ব্যবহার করেছি, উইচ ইজ কোয়াইট গুড। ওদের স্কিন কেয়ার লাইনটা আমার কাছে আছে, বাট স্কিন কেয়ার লাইনটা আমার কাছে ওভার প্রাইস লাগে রোডের স্কিন কেয়ার যে লাইনটা। সো এখানে 3টে শেডস আছে, আমার কাছে অন্য শেডেরগুলো ছিল, সো আমি সেগুলো বাদ দিয়ে অন্যগুলো কিনেছি এবার। The first shade was raspberry jelly and this one is ribbon and the third one is guava spits. Both I mean all the shades are good, but আমার সবচেয়ে ফেভারিট শেডটা ছিল রোডের লিমিটেড এডিশন পেপারমিন্টটা। এটা খুবই ভালো ছিল, লাইক ওটার সেন্সেশনটা পেপারমিন্টের লিপ পেপটা ব্যবহার করে একটা টিংলি সেন্সেশন হয়, যেটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড এরপর কিছু আমি স্যাম্পলস পারচেস করেছি, লাইক কোনো কিছু নতুন ট্রাই করার আগে আমি স্যাম্পলস কিনি, যদি সেটা আমার স্কিনে স্যুট করে দেন আমি মেইন বড় ফুল সাইজটা কিনি। তো এখানে টোকোবোর একটা খুবই ফেমাস সানস্ক্রিন আছে, এটার মধ্যে 50% SPF আছে এবং হাইড্রোলিক অ্যাসিড আছে। দেন স্নেল বিয়ের আলটিমেট ক্রিম, এটা জানি না কী করে, বাট আই স্টিল অর্ডার্ড। অ্যান্ড সবচেয়ে ভাইরাল অ্যান্ড ফেমাস এই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম, এটা পুরা সব জায়গায় লাইক ভাইরাল টাইপের হয়ে গেছে। সো আই এম থিঙ্কিং অ্যাবাউট বাইং দ্য ফুল সাইজ প্রোডাক্ট অফ ইট। সো এরপর আমি দেখাবো আমার মাস্কের সিরিজ। সো এটা হলো বায়োডেন্সের ডিপ কোলাজেন মাস্ক। এটা এর আগেও আমি ব্যবহার করেছি, এটার ব্লু কালারেরটা।
যেটা ক্লামিং ছিল, অ্যান্ড এটা হলো কোলাজেন মাস্ক। মেনলি কোলাজেন হলো তোমার স্কিনের ফার্মিনেস এবং ইলাস্টিসিটি বজায় রাখে অ্যান্ড ময়েশ্চার অ্যাড করে। সেটা আমি আগেও ব্যবহার করেছি। সো এরপর দুটো মাস্ক দেখাবো উইচ ইজ ফ্রম ইউএসও। এটা ইউএসও কিন্তু এটা এক ধরনের চাইনিজ ব্র্যান্ড, বাট এটা আমি বাংলাদেশ থেকে কিনেছি, আমার ফ্রেন্ড রেকমেন্ড করেছিল। সো দুইটা আমার ফেভারিট ইনগ্রিডিয়েন্টের ন্যাসিলামাইড অ্যান্ড স্যালিসিলিক অ্যাসিডের কিনেছি। এখানে ন্যাসিলামাইড ব্রাইটনিংয়ের কাজ করবে অ্যান্ড স্যালিসিলিক অ্যাসিডটা হলো অ্যাকনে রিপেয়ার করবে, উইচ আই নিড বোথ। অ্যান্ড নেজ হলো অ্যাকনে পিম্পল প্যাচেস, এটা আমি প্রত্যেক মাসেই 10টা করে কিনি। সো ইটস নর্মাল, লাইক এটা এখন বাংলাদেশেও পাওয়া যায়, বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে কোত্থেকে নিচ্ছ। ডেফিনেটলি তোমার ট্রাস্টেড কোনো সোর্স থাকলে সেখান থেকে অর্ডার করবা, জানা দোকান থেকে কিনিও না। সো এটাই ছিল আমার আজকের হল। সো আই হোপ তোমাদের সবার পছন্দ হয়েছে। মোটামুটি এই 3 মাস ধরে আমার কালেক্টেড যেসব স্কিন কেয়ার ছিল সেগুলোরই একটা ছোট্ট হল ভিডিও করলাম। Hope you guys like my video. Don't forget to subscribe me on YouTube and follow me on Facebook. Until then, bye bye.